হ্যালো স্টুডেন্টস, এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর পূর্বপাঠের পুনরালোচনা অধ্যায়ের নিজে করে 1.2 এবং কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি করে দেখাবো। তো প্রথমে দেখো কি আছে, তোমরা বইয়ের অঙ্কের সাথে মিলিয়ে নাও, প্রশ্নের সাথে মিলিয়ে নাও। এখানে দেখো প্রথমে কি আছে, নিচের ছকটি পূরণ করো। এখানে একটি ছক দেওয়া আছে, ছকের মধ্যে যে ফাঁকা জায়গাগুলি আছে সেই ফাঁকা জায়গাগুলি পূরণ করতে হবে। দেখো এখানে একদিকে দেওয়া আছে আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ, আর দেওয়া আছে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল। তাহলে প্রথমে দেখো কি দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। তো দৈর্ঘ্য দেওয়া আছে 9x² + 2 মিটার, প্রস্থ দেওয়া আছে 3 - x মিটার। তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য 9x² + 2 মিটার আর প্রস্থ 3 - x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল বের করতে বলছে, ফাঁকা জায়গায় ক্ষেত্রফল যদি বের করতে হবে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করব। তাহলে 9x² + 2 × 3 - x। এবার আমরা কি করব, 9x² নিয়ে নিলাম প্রথমটার থেকে, আর পরেরটা থেকে কি নিয়ে নিব, 3 - x। মাঝখানে প্লাস চিহ্ন ছিল, +2 আছে, 2 এর পরে কি নিব, 3 - x। তাহলে দেখো এবার গুণ করে দেবো। তাহলে গুণ করলে কি হয়ে যাবে, 3 নং 27, 27x² মাইনাস 9x² আছে এখানে দুটো, এখানে একটা, তাহলে কত হবে, 9 2 এর একে 3, 9x³ প্লাস 3 2 6, প্লাস মাইনাসে প্লাস মাইনাস গুণ করলে হয়ে যাবে 2x, তাহলে -2x। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি, ঘাত হিসাবে যদি সাজিয়ে লিখি তাহলে কি হবে, ঘাত হিসাবে সাজিয়ে লিখলে হবে -9x³। প্রথমে কিউব ছিল, এক্সের ঘাত যেটা সবচেয়ে বেশি সেটা আগে লিখলাম, তারপরে x², তারপরে +27x², তারপরে -2x + 6। তাহলে এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 2 নম্বরটা কি বলছেন, 2 নম্বরেও কি দেওয়া আছে, কার্ডের দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, এটাতেও ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে একই হবে, এই অঙ্কটা আমি একবারে করে দিচ্ছি। তাহলে ক্ষেত্রফল, তাহলে কি লিখবো, আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল। তাহলে সমান সমান কি হবে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। আচ্ছা আগের অঙ্কটা, আগেরটায় এখানে এককটা দিতে হবে বর্গ মিটার, ক্ষেত্রফলের একক মিটার, দৈর্ঘ্য প্রস্থ মিটারে থাকলে ক্ষেত্রফল হয়ে যায় বর্গ মিটার। তাহলে এইবার দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান, তাহলে দৈর্ঘ্য কি দেওয়া ছিল, 8 - y², প্রস্থ কি দেওয়া, 5x + 2। তাহলে দেখো, তাহলে এই প্রথমটা থেকে 8 নিয়ে নিলাম, প্রথমটা থেকে একটা করে সংখ্যা, পরেরটা থেকে পুরোটা, এগুলো তো আমরা শিখেছি আগে। তাহলে 5x + 2, মাঝখানে মাইনাস চিহ্ন, এখান থেকে নিয়ে নিলাম y² ইন্টু পরেরটা থেকে নিয়ে নেব 5x + 2। এবার গুণ করে দেবো, কী হবে, 5 40x প্লাস 8 2 16 মাইনাস 5xy² প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল 2y²। তাহলে এটি হয়ে গেল। এবার এবার যদি ঘাত অনুযায়ী সাজায় তাহলে কী হবে, -2y² মাইনাস, প্রথমে y² নিলাম, -2a² মাইনাস 5xy², তারপর হয়ে যাবে +40x প্লাস 16। এটা হয়ে গেল উত্তর। তাহলে এটার একক কী ছিল, মিটারে ছিল, দৈর্ঘ্য প্রস্থ মিটারে যেহেতু ছিল তাহলে এটা হয়ে যাবে বর্গ মিটার। 3 নম্বরটা কী বলেছে, দৈর্ঘ্যের জায়গাটা ফাঁকা আছে, প্রস্থ দেওয়া আছে 4x সেন্টিমিটার, আর আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাদের
এখানে দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে একবারে বের করে দিই। আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে? ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। আবার উল্টোটা যদি করতে হয়, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই প্রস্থ পাওয়া যাবে। তাহলে এখানে কি করতে হবে? ক্ষেত্রফল এটাকে আমাদের কি প্রস্থ দিয়ে ভাগ করব। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 8x³ মাইনাস 4x² প্লাস 16x। আর প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 4x। তাহলে উপরেরটা দেওয়া আছে কি? বর্গ সেমি, আর এটা দেওয়া আছে সেমি। তাহলে এবার কি করব? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হয়ে যাবে? এগুলো সব আলাদা করে দেবো। তাহলে কি লিখবো? 8x³ ভেঙে দেবো আর কি। 8x³ বাই 4x মাইনাস, মাঝখানে মাইনাস চিহ্ন ছিল, 4x², নিচে 4x ছিল, তারপরে প্লাস 16x বাই 4x। এবার কি করব? কাটাকাটি করব। তাহলে এটা কাটলে কত হয়ে যাবে? 4 দুগুণ 8। এক্স কাটলে কত হয়ে যাবে? 3টার থেকে একটা চলে গেলে, 3টার থেকে একটা এক্স চলে গেলে হয়ে যাবে x²। এখানে 4 কাটলাম, এক্স কটা আছে? উপরে দুটো, নিচে একটা, তাহলে কি হয়ে যাবে? একটা হয়ে যাবে উপরে। আর কি আছে? 16কে 4 দিয়ে কাটলে 4 4 16, এক্স এক্স কেটে গেল। তাহলে কত হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 2x² মাইনাস এক্স প্লাস 4। তাহলে দৈর্ঘ্যের একক কি হবে? ক্ষেত্রফলের একক বর্গ সেমিতে আছে, আর প্রস্থের একক আছে কি? সেমি। তাহলে দৈর্ঘ্যের একক হয়ে যাবে সেমি। এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা, এবারে দেখো, এরপরটা দেখো। এরপরটা কি বলা আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 3x² y² মিটার, আর প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে। তো এবার কি করতে হবে? আমাদের প্রস্থটা বের করতে হবে। প্রস্থের জায়গাটা ফাঁকা আছে, প্রস্থটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলকে কি করতে হবে? দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই প্রস্থ পাওয়া যাবে। তাহলে দেখো এখানে, সুতরাং আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ, তাহলে প্রস্থ বের করবো কি? তাহলে ক্ষেত্রফলকে কি দিয়ে ভাগ করতে হবে? দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের কত? ক্ষেত্রফল দেওয়া আছে 9x4 y4 মাইনাস 27x³ y² প্লাস 18x² y³। এটা কি দেওয়া আছে? বর্গ মিটারে দেওয়া আছে। আর নিচে কি? দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3x² y² মিটার। তাহলে এবার কি করব? এইবার আমাদের এটাকে ভাগ করে দিতে হবে। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে আলাদা হয়ে যাবে। 9x4 y4, ঠিক আগের অঙ্কটার মতোই। তাহলে 3x² y² মাইনাস 27x³ y² বাই 3x² y² প্লাস 18x² y³। আর নিচে তো 3x² y² আছেই। তো এইবার কি হয়ে যাবে? কাটাকাটি যাবে। 9কে 3 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 3। এক্স উপরে কি আছে? x4, নিচে x²। তাহলে কি হয়ে যাবে? 4টা থেকে 2টো গেলে x²। y4 থেকে y² গেলে y²। এখানে কাটাকাটি করলে 3 নং 27। x³ থেকে x² গেলে 3টার থেকে 2টো x গেলে একটা x পড়ে থাকলো। y² কেটে গেল, 3 6 18। তাহলে x² কেটে গেল। y³ থেকে y² গেলে 3টা y থেকে 2টো y গেলে একটা y।
তাহলে কি হয়ে যাবে, পড়ে থাকলো 3x² y² মাইনাস 9x প্লাস 6y, এটা পড়ে থাকলো। তাহলে আমাদের এটা হয়ে যাবে কি, প্রস্থ বের করতে হবে। তাহলে প্রস্থ বের করলে এটার একক হয়ে যাবে মিটার। তাহলে এটাই হয়ে গেল উত্তর। এবার দেখো এরপরটা দেখো, এরপরটা কি আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি, দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে কি লিখবো, আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সমান সমান কি করতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কি করব, এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে 2 + 5x, আর প্রস্থটা কত দেওয়া আছে 2 - 5x। তাহলে দেখো, তাহলে 2 + 5x 2 - 5x। এখন এটাকে যদি আমরা a + b × a - b সূত্রে ভাবি, তাহলে এর আগে একটা আমরা সূত্র শিখেছিলাম। সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল a + b × a - b = a² - b²। এই সূত্রটা আমরা ক্লাস 7-এ কিন্তু শিখেছি। তাহলে কি সূত্রটা ছিল, a + b × a - b = a² - b²। তোমরা যদি এমনি ভাবো যে গুণ করে করবে, তা তবুও কিন্তু হবে। তাহলে a + b × a - b হচ্ছে a² - b²। তাহলে a কত এখানে 2, তাহলে 2 এর স্কয়ার মাইনাস b কত 5x, 5x এর হোল স্কয়ার। তাহলে কি হয়ে যাবে, এটাকে যদি ভেঙে দিই, 2 দুগুণ 4 বিয়োগ 5 এর স্কয়ার তার মানে 25 আর x এর স্কয়ার সাথে, তাহলে 4 - 25x²। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কিসে দেওয়া ছিল, এককগুলো কি ছিল, মিটারে ছিল। তাহলে এটার একক কি হয়ে যাবে, বর্গমিটার। তাহলে 4 - 25x² বর্গমিটার, এটাই উত্তর। পরেরটা দেখো, পরেরটা কি বলা আছে, প্রস্থ দেওয়া আছে আর কি দেওয়া আছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য বের করার নিয়ম কি, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আয়তক্ষেত্রাকার কার্ডের আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য সমান সমান কি, ক্ষেত্রফল, এটাকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক্ষেত্রফল কত আছে, 16 - 100 p²। এটা কিসে আছে, বর্গ মিটারে। আর নিচে কি আছে, নিচে আছে 4 + 10p, অর্থাৎ প্রস্থ আছে 4 + 10p মিটার, 4 + 10p মিটার। এবার দেখো, এবার কি করব, তাহলে 16কে কতর বর্গ লেখা যায়, 4-এর বর্গ লেখা যায়। আর 100কে কতর বর্গ লেখা যায়, 10 × 10 = 100, তার মানে 10-এর বর্গ লেখা যায়। তাহলে 10p হোল স্কয়ার, এটাকে একবার হোল স্কয়ার লিখে দিলাম, ওটাকে একবারে বর্গে লিখে দিলাম। এটা হচ্ছে কি, বর্গ মিটার। আর নিচে কি আছে, 4 + 10p, এটা আছে মিটারে। তাহলে দেখো এবার, তাহলে a² - b², a² - b² এর সূত্র একটু আগে কি বললাম, a + b × a - b। তাহলে a কত আছে 4, b কত আছে 10p, তাহলে a + b, তাহলে 4 + 10p × 4 - 10p। আর নিচে কত চলে গেল, 4 + 10p। তাহলে কি হবে, 4 + 10p উপরে আছে, নিচেও 4 + 10p। তাহলে এই দুটো কি হয়ে যাবে, কেটে যাবে, এই দুটো কেটে গেল। আর পড়ে থাকলো কি, 4 - 10p। তাহলে 4 - 10p। তাহলে আগের একক ছিল কি, বর্গমিটার আর মিটারে, তাহলে দৈর্ঘ্যের একক কি হয়ে যাবে, মিটার। তাহলে কি হয়ে গেল উত্তর, 4 - 10p মিটার। এইবার দেখো, এরপরটা দেখো কি আছে, 11m, না কি আছে, দৈর্ঘ্য আর কি দেওয়া আছে, ক্ষেত্রফল। তাহলে প্রস্থ বের করতে হবে। তাহলে প্রস্থ হলে কি হবে, সুতরাং
আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। এটাকে কি দিয়ে ভাগ করব? দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো ক্ষেত্রফল কত দেওয়া আছে, 121 এম স্কোয়ার মাইনাস 169 এন স্কোয়ার। নিচে কত আছে, এটা হলো বর্গমিটারে দেওয়া আছে একক, আর নিচে দেওয়া আছে 11m মাইনাস 13n। এটা দৈর্ঘ্য দেওয়া আছে, এটা আছে মিটারে। তাহলে আমাদের প্রস্থটা বের করতে হবে। তো দেখো উপরেরটাকে 121কে আমরা কত বর্গ লিখতে পারি, 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়, তাহলে 11m এর হোল স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা 169 বর্গ আমরা কত লিখতে পারি, 13কে 13 দিয়ে গুণ করলে হয়ে যাবে 169, তাহলে 13n 13n এটার হোল স্কোয়ার হয়ে গেল। আর নিচে কত আছে, নিচে আছে 11m মাইনাস 13n। তাহলে উপরেটা ছিল বর্গ মিটারে, নিচেরটা ছিল মিটারে। বর্গ মিটারকে মিটার দিয়ে ভাগ করলে মিটার হয়ে যায়। তাহলে এবার দেখো এটাও কি হয়ে যাচ্ছে, আগের অঙ্কটার মতোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে এ কত, এ 11m, বি কত 13n। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এখানে 11m মাইনাস 13n। তাহলে উপরে 11m মাইনাস 13n আছে, নিচেও কত আছে 11m মাইনাস 13n। তাহলে এই দুটো কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো 11m মাইনাস 13n, এটা পড়ে থাকলো। তাহলে এটা কি হয়ে যাবে, আগেরগুলো একক কি ছিল বর্গমিটার মিটার, তাহলে এটা এখানে প্রস্থ বের করতে বলেছিল, তাহলে এটা হয়ে গেল মিটার। তাহলে উত্তর হয়ে গেল 11m মাইনাস 13n মিটার, সরি প্লাস 13n, 11m প্লাস 13n মিটার। এবারে দেখো এবারে নিজে করি 1.2 এর শেষ অঙ্কটা দেখো। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে এবং ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে, 9x মাইনাস ওয়াই, আর প্রস্থ হচ্ছে 9x প্লাস ওয়াই, দুটোই দেওয়া আছে সেমিতে। তাহলে ক্ষেত্রফলের একক হয়ে যাবে কি, বর্গ সেমি। তাহলে এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রে অঙ্কটা করতে হবে। তাহলে এ কত 9x, বি কত ওয়াই। তাহলে এ প্লাস বি এ মাইনাস বির সূত্র কি, এ স্কোয়ার। তাহলে এই কত 9x, 9x এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে ভেঙে দিলে কি হবে, 9 এর স্কোয়ার, তাহলে 9 9 81, সাথে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এত বর্গ সেমি। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা এবারে দেখো, এবারে আমরা কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। কোষে দেখি 1.2। তো কোষে দেখি 1.2 এর ক্ষেত্রে দেখো 1 নম্বর কি আছে, নিচের প্রত্যেকটির n-তম সজ্জায়, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। এখানে কতগুলো ছবি দেওয়া আছে, তো এখানে ছবিগুলো দেখে কাঠিগুলো গুনে আমাদের n-তম সজ্জায় কতগুলো কাঠি থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1 নম্বরটা, 1 নম্বর দেখো এখানে প্রথম ঘর লিখে দিলাম, প্রথম ঘর, প্রথম স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান আর তৃতীয় স্থান। তাহলে প্রথম স্থানে আমাদের কাঠি কটা আছে, গুণে দেখলে তোমরা দেখবে 6টা। দ্বিতীয় স্থানে আছে 11টা, তৃতীয় স্থানে আছে 16টা। তাহলে আমাদের এইভাবে আমাদের বের করতে হবে n-তম স্থান। তাহলে n-তম স্থান, n-তম স্থানে আমাদের কটা কাঠি আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে এবার কি করব, এই অঙ্কগুলো এখানে 1 2 3, এই 3 নম্বর, তিনটি অঙ্ক আমরা একটা সূত্র দিয়ে
করার চেষ্টা করব। তাহলে দেখো, তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রটা মনে রাখতে হবে তোমাদের, যে প্রথম পদ যোগ, প্রথম পদ বলতে এখানে বলা হচ্ছে প্রথম স্থানে কতগুলো কাঠি থাকবে। তাহলে প্রথম পদ যোগ ব্র্যাকেট দিয়ে স্থান সংখ্যা বিয়োগ 1 গুণ সাধারণ অন্তর। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা সবগুলোর ক্ষেত্রে অঙ্কগুলো সমাধান করতে পারবো। তাহলে দেখো এখানে, তাহলে এখানে আমরা প্রথম পদ দেওয়া আছে, তাহলে বের করবো প্রথমে দ্বিতীয় স্থানে কাঠির সংখ্যা। দ্বিতীয় স্থানে কাঠির সংখ্যা সমান সমান কি হবে? প্রথম পদ মানে 6 যোগ স্থান সংখ্যা, মানে কত নাম্বার স্থানে? দ্বিতীয় স্থানে। তাহলে স্থান সংখ্যা কত হয়ে যাবে? 2 বিয়োগ 1, সূত্রের মধ্যে বসাচ্ছি, গুণ সাধারণ অন্তর কি আছে? সাধারণ অন্তর মানে দেখো 11 থেকে 6 বিয়োগ করলে কত হয়ে যায়? 5। আবার 16 থেকে 11 বিয়োগ করলে কত হয়ে যায়? 5। তাহলে সাধারণ অন্তর কত আছে? 5। তাহলে দ্বিতীয় স্থানে কাঠির সংখ্যা, তাহলে কত হয়ে যাচ্ছে? 6 যোগ 2 থেকে 1 বিয়োগ করলে 1, 5। তাহলে 6 5 কত হয়ে গেল? 11। তাহলে মিলে গেল। এবার দেখো তৃতীয় স্থানে কাঠির সংখ্যা। তৃতীয় স্থানে কাঠির সংখ্যা কি হয়ে যাবে? প্রথম পদ, প্রথম পদের জায়গায় কত লিখবো? 6 যোগ স্থান সংখ্যা। তাহলে তৃতীয় পদ, তৃতীয় স্থানে কাঠির সংখ্যা বলতে তৃতীয় স্থান মানে এখানে কত লিখব? 3 বিয়োগ 1, আর সাথে সাধারণ অন্তর কত ছিল আমাদের? 5। সাধারণ অন্তর ছিল 5। তাহলে দেখো কি হয়ে যাবে? 6 যোগ 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাবে? 2 গুণ 5। তাহলে কত হয়ে যাবে? 10। তাহলে আমাদের হয়ে গেল 10 যোগ 6 16। তাহলে হয়ে গেল, মিলে গেল। তাহলে একইভাবে আমাদের কি করতে হবে? n তম স্থানে, তাহলে n তম স্থানে কাঠির সংখ্যা, n তম স্থানে কাঠির সংখ্যা কত হয়ে যাবে? n তম স্থানে কাঠির সংখ্যা হয়ে যাবে তাহলে প্রথম পদ, তাহলে 6, এখানে প্রথম পদ দেওয়াই আছে 6 প্লাস স্থান সংখ্যা, তাহলে কত নাম্বার স্থানে? n তম স্থানে। তাহলে এখানে কত লিখব? n বিয়োগ 1, সাধারণ অন্তর কত দেওয়া আছে? 5। তাহলে এবার এটা বের করব। তাহলে 6 প্লাস 5কে n দিয়ে গুণ করলে হয়ে যাবে 5n, প্লাস মাইনাসে মাইনাস, 5কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে 5। তাহলে এখানে কি হয়ে যাবে? 6 থেকে 5 বিয়োগ করলে 1 যোগ 5n। তাহলে n তম স্থানে কাঠির সংখ্যা হয়ে গেল কত? 1 প্লাস 5n। এটাই হয়ে যাবে উত্তর। এবার দেখো, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে কি আছে? প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান। প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, আর সবশেষে আছে কি? n তম স্থান। তাহলে প্রথম স্থানে কাঠি কটা আছে? 7টা। দ্বিতীয় স্থানে 12টা। তৃতীয় স্থান গুণে দেখবে 17টা হবে। তাহলে n তম স্থানে কটা সেটা বের করতে হবে আমাদের। তাহলে ওই সূত্র দিয়ে যদি করি তাহলে কি হবে? দ্বিতীয় স্থানে কাঠির সংখ্যা, তাহলে কি হয়ে যাবে? প্রথম পদ, প্রথম পদের জায়গায় প্রথম পদ যদি বসাই, তাহলে প্রথম পদ কত দেওয়া আছে? 7 দেওয়া আছে, 7 যোগ স্থান সংখ্যা। স্থান সংখ্যা কি? দ্বিতীয় স্থানে বের করতে হবে, তাহলে 2 বিয়োগ 1। এবার সাধারণ অন্তর কি দেওয়া ছিল? সাধারণ অন্তর গুণ সাধারণ অন্তর কত হচ্ছে? তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5, আবার এদিকে 17 থেকে 12 বিয়োগ করলেও কত হচ্ছে? 5। তাহলে সাধারণ অন্তর কত হয়? 5। তাহলে এবার দেখো আমাদের কি হচ্ছে? 7 যোগ 5কে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 5, 7 5 12।
12 হয়ে গেল, তাহলে মিলে গেল দ্বিতীয় স্থানে। এবার তৃতীয় স্থানে কাঠির সংখ্যা, তৃতীয় স্থানে কাঠির সংখ্যা, তাহলে কত হবে? প্রথম পদ কত দেওয়া আছে? 7, স্থান নাম্বার কত? তৃতীয় স্থান 3 নম্বর স্থান, তাহলে 3 লিখবো বিয়োগ 1 গুণ সাধারণ অন্তর কত? 5, তাহলে কত হয়ে যাবে? 7 যোগ 3 থেকে 1 বিয়োগ করলে 2, 5 দুগুণ 10, তাহলে 10 আর 7 কত হয়? 17, মিলে গেল। একইভাবে এইভাবে যদি চলতে থাকি তাহলে কী হয়ে যাবে? এনতম স্থানে কাঠির সংখ্যা, তাহলে এনতম স্থানে কাঠির সংখ্যা বের করব। তাহলে এনতম স্থানে হলো প্রথম পদ দেওয়া আছে 7, তাহলে কততম স্থান? এনতম, তাহলে এখানে n মাইনাস 1 গুণ সাধারণ অন্তর 5, তাহলে যোগ 7 যোগ কত হবে? 5n প্লাস মাইনাস মাইনাস 5কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে 5, তাহলে কত হবে? 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে 2 প্লাস 5n, তাহলে এনতম স্থানে কাঠির সংখ্যা হয়ে গেল কত? 2 প্লাস 5n, এটাই হবে উত্তর। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কি আছে? প্রথম স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, আর এটা আছে আমাদের বের করতে হবে এনতম স্থান। তাহলে প্রথম স্থানে কাঠির সংখ্যা গুণে দেখবে 5টে, দ্বিতীয় স্থানে 9টা, তৃতীয় স্থানে দেখবে 13টা হবে। তাহলে একইভাবে আমাদের কি বের করতে হবে? এনতম স্থানে। তাহলে আমরা বের করব প্রথম স্থানে কাঠির সংখ্যা। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? প্রথম পদ যোগ স্থান সংখ্যা বিয়োগ 1 গুণ সাধারণ অন্তর। তাহলে এখানে কি করতে হবে? প্রথম পদ কত দেওয়া আছে? 5, প্রথম পদ এই যে 5 দেওয়া আছে, সাধারণ তারপরে কি আছে? স্থান সংখ্যা 2 নম্বর স্থান, দ্বিতীয় স্থান, তাহলে 2 বিয়োগ 1 সাধারণ অন্তর। 9 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 4, আবার 13 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 4, তাহলে সাধারণ অন্তর কত হয়ে গেল? 4, তাহলে কত হয়ে যাবে? 5 যোগ 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 4কে 1 দিয়ে গুণ করলে হবে 4, 5 4 9, মিলে গেল। এবার দেখো দ্বিতীয় স্থানে কাঠির সংখ্যা, এটা যদি বের করি তাহলে একইভাবে কি হবে? প্রথম পদ কত আছে? 5, এটা কত নম্বর স্থান? 3 নম্বর স্থান, এটা দ্বিতীয় স্থান হবে, দ্বিতীয় স্থান, আর এটা হবে তৃতীয় স্থানে। তাহলে তৃতীয় স্থানে কাঠির সংখ্যা হয়ে যাবে, তাহলে এখানে 3 নম্বর স্থান, 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1, আর এখানে সাধারণ অন্তর ছিল 4, তাহলে কত হয়ে যাচ্ছে? 5 যোগ 3 থেকে 1 বিয়োগ করলে 2, 4 দুগুণ 8, 8 5 13, তাহলে যেটা দেওয়া আছে 13 দেওয়া ছিল তৃতীয় স্থানে, তো মিলে গেল। এবার দেখো আমাদের কি করতে হবে? এইভাবে এনতম স্থানে, এনতম স্থানে কাঠির সংখ্যা কি হয়ে যাবে? এনতম স্থানে হলে প্রথম পদ কত দেওয়া আছে? 5, তাহলে স্থান সংখ্যা কত? n, তাহলে n মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর কত দেওয়া? 4, তাহলে কত হয়ে যাবে? 5 প্লাস 4কে n দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 4n, প্লাসে মাইনাসে প্লাস মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস, 4কে 1 দিয়ে গুণ করলে 4, তাহলে কত হয়ে যাবে? 5 থেকে 1 বিয়োগ 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 প্লাস 4n, এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা এবারে দেখো, এবারে 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টি বাহুই সমান হয়। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি বলেছে? 4y + 2 সেমি। এখন ত্রিভুজের পরিসীমা, যে কোনো ত্রিভুজের পরিসীমা বের করার নিয়ম কি? যে যে 3টি বাহু হবে তাদের যদি যোগ করে দিই তাহলে কি হবে? পরিসীমা পাওয়া যায়। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা যেহেতু 3টি বাহুর দৈর্ঘ্যই একই হবে, তাই 3 দিয়ে যদি আমি এই বাহু যেটা দেওয়া আছে সেটাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে? ত্রিভুজটির পরিসীমা পাওয়া যাবে। তাহলে সুতরাং সমবাহু
ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা কি 3 গুণ একটি বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, অন্য ত্রিভুজগুলোর ক্ষেত্রে কিন্তু 3 গুণ একটি বাহু দিয়ে হবে না, কারণ বাহুগুলো আলাদা থাকবে। এখানে যেহেতু 3টি বাহুই সমান, তাই 3 দিয়ে যদি যে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে এটাকে গুণ করলেই পরিসীমা পাওয়া যাবে। তাহলে একটি বাহু কত দেওয়া আছে 4y প্লাস 2 সেমি, তাহলে গুণ করলে কত হয়ে যাবে 3 4 12y প্লাস 3 2 6, তাহলে উত্তর হয়ে গেল কত 12y প্লাস 6 সেমি। এবার দেখো 3 নম্বরটা দেখো, একটু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x প্লাস 3y সেমি এবং প্রস্থ 8x মাইনাস 3y সেমি, তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলেই হয়ে যায়। তাহলে খুবই সহজ অঙ্ক। তাহলে সুতরাং এখানে কি দেওয়া আছে লিখে নেব আগে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x প্লাস 3y সেমি, প্রস্থ 8x মাইনাস 3y সেমি। এবার আমাদের কি বের করতে হবে? এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কি করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কি 8x প্লাস 3y, এটাকে 8x মাইনাস 3y দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা যেদিন দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সেমিতে ছিল, তাহলে ক্ষেত্রফলের একক কি হয়ে যাবে? দুটো সেমি গুণ করলে বর্গ সেমি। তাহলে দেখো এখানে কি হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের আকারে এটা ফেলানো যাবে অঙ্কটা, এই সূত্র দিয়ে করা যাবে। তাহলে এখানে এ কি আছে 8x, বি এর জায়গায় কি আছে 3y, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে যাবে 8x এর হোল স্কোয়ার মাইনাস 3y এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এটাকে ভাঙলে কি হয়ে যাবে 8 এর স্কোয়ার, 8 8 64, সাথে x স্কোয়ার, এখানে 3 এর স্কোয়ার 3 3 9 y স্কোয়ার, তাহলে 64x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটা কি হয়ে যাবে বর্গ সেমি। 4 নম্বর অঙ্ক দেখো কি বলা আছে, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি। আরও বলা আছে m এর মান কত হবে, কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, হিসাব করে লিখি। তাহলে প্রথমে যেটুকু আছে সেটুকু বের করে নেব। তাহলে কি আছে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে লিখে নেব বর্গাকার ক্ষেত্রের একটি বাহু, কত দেওয়া আছে একটি বাহু সমান সমান 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা এর আগে ছোট ক্লাসেই শিখেছি। ক্ষেত্রফলের সূত্র কি বাহুর বর্গ বের করতে হবে, তাহলে বাহু স্কোয়ার এটি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে বাহু স্কোয়ার যদি হয় তাহলে বাহু কত দেওয়া আছে 3m মাইনাস 4, তাহলে 3m মাইনাস 4 স্কোয়ার, তাহলে এত বর্গ মিটার। আমাদের উত্তরটা কি বলেছে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি, তাহলে m এর মাধ্যমেই লেখা হয়ে গেল এটা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল 3m মাইনাস 4 হোল স্কোয়ার বর্গ মিটার, এটাই হয়ে গেল প্রথম যেটা দেওয়া আছে বের করতে বলেছে সেটার উত্তর। এর সাথে কি দেওয়া আছে m এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে m এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, তাহলে আমাদের কি করতে হবে এটার পরিসীমা বের করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়াই ছিল 3m মাইনাস 4 মিটার, এটা থেকে আগে পরিসীমাটা বের করে নিই। বর্গাকার ক্ষেত্রটির পরিসীমা হবে সমান সমান, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি 4 গুণ একটি বাহু দৈর্ঘ্য, 4 গুণ একটি
বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য হলো বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3m - 4 মিটার। তাহলে আমাদের কত হয়ে গেল? এই বর্গক্ষেত্রটির পরিসীমা হয়ে গেল 4 গুণ 3m - 4 মিটার। তাহলে কি বলেছে? m এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রটির পরিসীমা 8 মিটার হবে? তাহলে এই যে পরিসীমাটা বের হলো 4 গুণ 3m - 4 মিটার, এটা কার সমান হবে? 8 মিটার, 8 এর সমান হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 4 গুণ 3m - 4 মিটার সমান সমান 8। ঠিক আছে? এবার কি করব আমরা? এখানে কি বলছে? m এর মানটা বের করতে বলছে। তাহলে কি করব? 3m - 4, এই 8কে এই 4 দিয়ে ভাগ করে দেব। 8কে 4 দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে? আমাদের 2 হয়ে গেল। 8কে 4 দিয়ে ভাগ করলে হয়ে গেল 2। তাহলে 3m - 4 সমান সমান আমাদের কি হয়ে যাচ্ছে? 2 হয়ে গেল। তাহলে 3m, এবার 4টা যদি ডান দিকে চলে যায় তাহলে 2 মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? 4 2 যোগ করলে 6। তাহলে এবার m এর মান বের করতে গেলে 6কে আমাদের এই 3 দিয়ে ভাগ করলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 3 দুগুণ 6। তাহলে m কত হয়ে গেল? 2। তাহলে এটাই হয়ে গেল উত্তর। তাহলে প্রথম উত্তরটা বের হলো 3m - 4 হোল স্কয়ার বর্গমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা বের করতে বলেছে। আর পরেরটা হয়ে গেল m সমান সমান 2।